তাড়াতাড়ি কাজ শুরু কর। ওঠ ওঠ। আবার সেই স্বপ্ন। আমি রোজ এই এক স্বপ্ন কেন দেখি? এই স্বপ্নের পিছনে কি কোনো রহস্য আছে? রাজকন্যার এই স্বপ্নকে রাজা, রানী, রাজজ্যোতিষী কেউই গুরুত্ব দেন না। একদিন রাতে রাজকুমারী বিছানায় শুতে যাবেন। কি এই যে সূচ? এই কে আছিস? কি হয়েছে রাজকুমারী, কি হয়েছে? এই দেখ, আমার বিছানায় সোনার সূচ। সে কি? বিছানা খুঁজে দেখ দেখি আর কোনো সূচ আছে কিনা। দাসীরা খুঁজতে গিয়ে দেখে সেখানে অনেক সোনার আর রূপোর সূঁচ রয়েছে। সেই খবর পেয়ে রাজা আর রাজজ্যোতিষী দৌড়ে আসেন। কি এত ছুঁচ এখানে কি করে এলো দাসী? জানি না মহারাজ। এরপর সারা রাজ্যে রটে যায় রাজকুমারীর বিছানায় সূঁচ পাওয়া আর ঘুমের মধ্যে দেখা স্বপ্নের কথা। পরের দিন এক থুরথুরে বুড়ো আসেন রাজসভায়। মহারাজ, আমি দীননাথ, বীরনগরে থাকি। রাজকুমারীর স্বপ্নের একটা ব্যাখ্যা আমার কাছে আছে, সেটা দিতেই এসেছি। কি ব্যাখ্যা? আমার মনে হয় এই তিনটি সূচেরই আলাদা আলাদা মানে আছে। সোনার সূচ কারণ রাজকুমারী রাজপ্রাসাদের আদর যত্নে মানুষ হচ্ছে, তাই সোনার সূচ। আর রূপোর ছুঁচ? এ এক অশুভ সূচনা। রাজ্যে এমন কোন প্রলয় আসবে যাতে রাজ্য ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তব। সেদিনও অবশ্য রাজকন্যার কিছুটা সচ্ছল অবস্থা থাকবে। আর লোহার ছুঁচ? সে বড়ই ভয়ঙ্কর। এতে বোঝা যাচ্ছে রাজকন্যাকে নিজের হাতে কাজ করে খেতে হবে মহারাজ। আমার কন্যা সে সাধারণ মানুষের মতো কাজ করে খাবে? এ হয় নাকি? কিন্তু মহারাজ, এই স্বপ্নের এই অর্থ। তা এর থেকে পরিত্রাণের উপায়? সেসব আমার জানা নেই মহারাজ। আমি এবার চলি। হে, হতে পারে না। কার্য থাকলে কারণ থাকবেই, আর আমাকে সেই কারণ জানতেই হবে। ওই বৃদ্ধ নিশ্চয়ই কিছু জানেন। তাহলে উনি বললেন না কেন? হয়তো সবার সামনে বলতে চাননি, তাই আমি ওনার কাছে গোপনে যেতে চাই। বেশ, তবে তাই হোক। সেই রাতেই সবাইকে লুকিয়ে রাজকুমারী খুঁজে খুঁজে সেই বৃদ্ধের বাড়িতে গিয়ে হাজির হন। কি ব্যাপার রাজকুমারী, তুমি? আপনি যখন স্বপ্নের ব্যাখ্যা জানেন, তার পরিত্রাণও জানেন নিশ্চয়। কেন তুমি আমাদের মতো সাধারণ জীবন যাপন করতে পারবে না? আপনি যে স্বপ্নের কথা বললেন তা শুধু আমার জীবন হলে মেনে নিতাম, কিন্তু এ তো সমস্ত রাজ্যবাসীর জীবনের কথা। প্রলয়ে তো রাজ্য ধ্বংস হয়ে যাবে, তারপর রাজাই যদি সম্পদহীন হয়ে যান, তাহলে সেই রাজ্যের প্রজাদের তো দুর্দশার শেষ থাকবে না। রাজকুমারীকেই যদি খেটে খেতে হয়, তাহলে তো প্রজারা না খেতে পেয়ে মরবে। তুমি বুদ্ধিমতী। তাহলে আমাকে পরিত্রাণের পথ বলে দিন, কি করব আমি? তবে শোনো, তোমাকে স্বপ্নে দেখা দেয় যে সেই বুড়িকে তোমায় খুঁজে বের করতে হবে। কিন্তু তাকে আমি কোথায় খুঁজে পাবো? বুড়ি যখন তোমার স্বপ্নে এসেছে, তখন সেই ঠিক তোমাকে খুঁজে নেবে। তবে তোমাকে খুঁজতে পথে নামতে হবে। বেশ, তাই হবে। প্রণাম। এরপর পিতাকে সব জানিয়ে রাজকুমারী ছদ্মবেশে বেরিয়ে পড়েন সোনা আর রূপোর সূঁচ নিয়ে। ওগো, সূচ নেবে গো? সূচ, সোনার সূচ, রূপোর সূচ, কেউ নেবে? বলি লোহার ছুঁচ নেই? না গো, সবই সোনার আর রূপোর। লাগবে না, যাও। একটা সোনার দুল জোটে না, তা আবার সোনার সূঁচ। সোনার উপর সূঁচ আর কেই বা কিনতে পারে। অবশেষে হাঁটতে হাঁটতে রাজকুমারী পৌঁছে যান সেই বুড়ির বাড়ির কাছে। সূচ নেবে গো? সূচ, সোনার সূচ, রূপোর সূচ, কেউ নেবে? এই মেয়ে, এদিকে আয় তো, এদিকে আয়। কি বিক্রি করছিস রে? আগে সোনার উপর সূচ। রাজকন্যা তো বুড়িকে দেখেই চিনতে পারেন যে এই সেই তার স্বপ্নে দেখা বুড়ি। নিতে পারি, তবে আমার কাছে লোহার সূঁচ আছে। যদি তার বদলে দিস তো নেব। বেশ, তাই নাও।
তাহলে আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ? আয় আয় আয়, ঘরে আয় আয়। বাবা, তুই যেন আমার ঘরের মেয়ে। বুড়িমা, এবার তুমি পথ বলো, এই দুর্যোগ থেকে কি করে মুক্তি পাবে রাজ্যবাসী? দেখ মা, এ দুর্যোগ তো আসবেই, কারণ তোদের রাজ্যের লোকেরা খেটে খেতে তো ভুলে গেছে। রাজা অঢেল অর্থ দেন রাজ্যবাসীকে, আর রাজ্যবাসী বাইরের লোককে দিয়ে কাজ করায়, ফলে সবাই কুঁড়ে হয়ে গেছে। আর বুঝেছি, এভাবে চলতে থাকলে রাজার সব অর্থ একদিন শেষ হয়ে যাবে, আর তখনই ঘটবে অনর্থ। হ্যাঁ, ঠিক তাই। তোকে আবার সবাইকে কাজ শিখিয়ে তাদের কর্মমুখী করে তুলতে হবে। আমি তোমায় কথা দিলাম বুড়িমা, এই প্রলয়ের হাত থেকে রাজ্যবাসীকে আমি বাঁচাবই। আজ চলি। এবার রাজকুমারীর নির্দেশে সারা রাজ্যে ঢেরা পেটানো হয়। শুনুন শুনুন শুনুন, রাজকন্যা জানিয়েছেন যে রাজকন্যাকে হাতের কাজ দেখিয়ে খুশি করতে পারবে তাকে রাজকন্যা পুরস্কৃত করবে। শুনুন শুনুন শুনুন। শুনলে সবাই? হ্যাঁ, তা যা বলেছ। এতদিন রাজা এমনিতেই আমাদের অর্থ দিতেন, এবারে রাজকুমারী পুরস্কার দেবেন। আরো সুখে কাটবে আমাদের দিন। কিন্তু নিজের হাতে কিছু করে নিয়ে গেলে তবেই রাজকুমারী পুরস্কার দেবেন। হ্যাঁ, এতদিন তো নিজের হাতে কাজ টাজ করতাম না, দেখি আবার চেষ্টা করে। ঠিক, চলো সবাই কিছু কাজ করি। যে যেমন করে পারে রাজকন্যাকে খুশি করতে চায়, আর তাই কেউ তার পুকুরের মাছ নিয়ে যায় রাজকুমারীর কাছে, কেউ বা ক্ষেতের সবজি, কেউ বা হাঁসের ডিম, কেউ গাছের ফল নিয়ে এসে রাজকুমারীর সামনে রাখে। বাহ, এগুলো নিজের হাতে বানানো? হ্যাঁ রাজকুমারী, এই বেতের ঝুড়ি আমি আগে বানাতাম, এখন আবার নতুন করে আপনার জন্য বানালাম। আমিও তাই, ভুলেই গিয়েছিলাম জাল বানাতে। আপনার জন্য আবার নতুন করে কাজে হাত দিলাম রাজকুমারী। বাহ, মন্ত্রীমশাই, এদের দুজনকে পুরস্কৃত করুন। কাজ চালিয়ে যান। আজ থেকে আমি আপনাদের কাজ মাঠে গিয়ে দেখব। যারা বাড়িতে বসে কাজ করেন তাদের বাড়ি গিয়ে কাজ দেখব। যে যত মন দিয়ে ভালো কাজ করবে আমি তাকে তত বেশি পুরস্কৃত করব। আপনি আমাদের সাথে মাঠে আসবেন? আমাদের বাড়িতে যাবেন? কি হে, তোমরা কাজ করবে তো? নিশ্চয়। আরে রাজকুমারী স্বয়ং যাবেন আর আমরা কাজ করব না, তাকে হয় নাকি? বেশ বেশ, চলো সবাই। একটা কথা বলি রাজকুমারী। বেশ তো, বলো না। বহুদিন পরে কাজে হাত দিয়ে আর মাছ ধরে খুব ভালো লাগছে। এটাই তো চেয়েছিলাম। রাজকুমারী, লাঙল চালিয়ে এসে মনে হচ্ছে আর লোককে দিয়ে কাজ করাবো না, আজ থেকে নিজেই জমি চাষ করব। আমরাও নিজেদের কাজ নিজে করব। ভাগ্যিস রাজকুমারী ছিল, তাই আবার আমরা কাজে ফিরলাম। নইলে তো ঘরে বসে শুধু কুড়ে হয়ে যাচ্ছিলাম। এতদিন রাজা আমাদের অর্থ দিত, আর আজ থেকে আমরা রাজাকে কর দেব। বেশ বেশ, তবে তাই হোক। কি হয়েছে পিতা? আমার অর্থের ভাঁড়ার শূন্য হতে চলেছে, এরপর যে কি হবে। যা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ, এসব কি বলছো? প্রজাদের অর্থ দেব কিভাবে? মহারাজ, এতদিন আপনি আমাদের অর্থ দিয়েছেন, আর আজ আমরা ফসল ফলিয়ে আপনাকে তার কর দিতে এসেছি মহারাজ। সত্যি? সবই রাজকুমারীর জন্য। তিনিই তো আমাদের কাজ করার ইচ্ছেটাকে আবার জাগিয়ে তুলেছেন। জয় রাজকন্যার জয়! জয় রাজকন্যার জয়! জয় রাজকন্যার জয়!
কালই একবার বুড়িমার বাড়ি যেতে হবে। দাও দাও, আমি করছি। জানো বুড়িমা, আমি আর ওই স্বপ্ন দেখি না। তা তো হবেই, মানুষকে কাজে ফিরিয়েছিস, আর ও স্বপ্ন আসবে কেন? হ্যাঁ, তা বলি, এখন কোন স্বপ্ন দেখছিস লা? আমি যাই, পরে আসবো।